This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এদিকে রাজ্যে বিজেপি সরকার গড়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব দিয়েছেন অমিত শাহ। যে কথা বলছিলাম, চিকেন স্নেকের সুরক্ষায় বিশেষ জোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় যে বৈঠক করেছেন তাতে আলোচনার অন্যতম বিষয় ছিল সীমান্তে নজরদারি আর সুরক্ষা। চিকেন স্নেকের সুরক্ষায় কোনো আপোষ নয়, সুরক্ষায় বিশেষ জোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ সীমান্তের জুম্মাগঞ্জ এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বারবার তিনি বলে দেন কার্যত নিরাপত্তা প্রশ্নের জিরো টলারেন্স, আর অনুপ্রবেশের ক্ষেত্রে বেআইনি অনুপ্রবেশকারীদের দেখলেই ডিটেক্ট এবং ডিপোর্টের কাজে আরও জোর দিতে হবে। সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কাঁটাতার দিতে প্রয়োজনে আরও আধুনিক যন্ত্রপাতি আনার নির্দেশ। স্পর্শকাতর এলাকায় ত্রিস্তরীয় ফেন্সিংয়ে জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী এলাকায় অবৈধ জমায়েত দেখলেই পুলিশ ও বিএসএফকে যৌথভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন। এদিন দফায় দফায় বৈঠকে চিকেন নেক এবং এই সংক্রান্ত এই যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকার নিরাপত্তাকে আরও জোরদার করতে এক গুচ্ছ সিদ্ধান্ত হয়। উত্তরবঙ্গের এই অঞ্চলে আরও একাধিক সেনা ছাউনি গড়ে তোলা, যেখানে সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করা, এর পাশাপাশি বিএসএফকে আরও শক্তিশালী করা, তাদের প্রয়োজনে যে উন্নত পরিকাঠামো, সেই পরিকাঠামো ব্যবহার করা, উন্নত মেশিনারি ব্যবহার করা। শিলিগুড়ির চিকেন স্নেকে কড়া নজর কেন্দ্রের। চিকেন স্নেক এবং আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের সুরক্ষা আমাদের প্রায়োরিটি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ম্যানিফেস্টোতে রাখা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে পাশ করেন, এবং প্রতি ক্যাবিনেট মিটিংয়েই কিছু না কিছু জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। লালমনিরহাটে যে বিমানবন্দরের ব্যাপারটা, সেটা যেমন ভারতের কাছে একটা থ্রেট, সেরকম এটাও একটা জিনিস আমাদের ভেবে দেখতে হবে যে বাংলাদেশে কিন্তু ইদানিংকালে একটা কন্ট্রাস্টিং ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড চলছে বিটুইন চায়না আর আমেরিকা। সুতরাং এটা কিন্তু ডিপ স্টেট বা তারাও যারা ওখানে পেনিট্রেট করে ইনভেস্ট করে বসে আছে, তাদের কাছে একটু ইনভেস্টমেন্ট ভার্সেস ইনভেস্টমেন্ট লড়াই। এছাড়া মংলা পোর্টে চীনের সাহায্যে পরিকাঠামোর উন্নয়ন করছে বাংলাদেশ। গোদের ওপর বিস্ফোরার মতো সীমান্ত এলাকার কাছে জামাতের জয় উদ্বেগ বাড়িয়েছে ভারতের। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।